রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গেল। সাংসদ দেবশ্রী চৌধুরী দেওয়ালে আঁকলেন পদ্মফুল। দুয়ারের লোকসভা ভোট, এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। প্রার্থী ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দলই, কিন্তু তার মাঝেও তৎপরতার কোনো অংশে কম নয় লোকসভা নির্বাচনের। এমনই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সব রাজনৈতিক দলকে পেছনে ফেলে এগিয়ে গেলেন প্রচারে। ভোটের দিনক্ষণ এখনও ঠিক না হলেও কি আছে, ভোট তো দুয়ারে চলে এসেছে, তাই সময় নষ্ট না করে নিজেই দেওয়াল লিখন লিখতে শুরু করে দিলেন। জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত করণদিঘি বিধানসভা। আর এই করণদিঘি বিধানসভার আলতাপুর 2 গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে বিজেপির ওবিসি মোর্চার তরফ থেকে দেওয়াল লিখন কর্মসূচি চলছিল। আর ঠিক সেখানেই সোজা পৌঁছে গেলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। ইনি সেখানে সবার সঙ্গে একত্রে মিলিত হয়ে দেওয়ালে এঁকে ফেললেন বিজেপির প্রতীক চিহ্ন পদ্মফুল। বিজেপির উত্তর দিনাজপুর জেলা ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা বলেন, তারা এখানে দেওয়াল লিখন কর্মসূচি করছিল। সেই সময় রায়গঞ্জের সাংসদ এখানে চলে আসেন এবং আমাদের সঙ্গে একত্রে দেওয়াল লিখন লিখতে শুরু করেন। লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্মীরা যে বসে নেই তা আবারও প্রমাণ হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তবে এক্ষেত্রে অনেক কদম এগিয়ে গিয়েছে প্রচারে এখানে বিজেপি দেওয়াল লিখনের ক্ষেত্রে। উত্তর দিনাজপুর জেলা থেকে স্বপন পালের রিপোর্ট, বর্তমানের কথা। না দিদি ওই সাইডে করেন, ওই সাইডে হয়েছে একটু নিয়ে আসো। প্লেন নাই ওটা নিয়ে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশন থেকে ফেরার পথে আমাদের সম্মানীয় সাংসদ দেবশ্রী চৌধুরী মহাশয়া এই পথ থেকে যাচ্ছিলেন। আমরা করণদিঘি বিধানসভার সন্তোষপাড়া গ্রামে দেওয়াল লেখন কার্যক্রম করছিলাম। আমাদের আগ্রহে দিদি দাঁড়ার পথে আমাদের দেওয়াল লেখনে অংশগ্রহণ করেন এবং আমাদের সঙ্গে বসে চা খান, আলোচনা করেন সাংগঠনিক।